সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। ইসরায়েলি হামলায় গাজায় আরো ৩০ ফিলিস্তিনি নিহত, আহত ৯৫। এবং শর্ত সাপেক্ষে পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবে নিন্দা বিশ্ব নেতাদের। স্বাগত এটি নিউজে। দেশের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্যাগের মহিমায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে একযোগে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করছেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলিমরা। ইসরায়েলের নৃশংসতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মৃত্যুপুরী গাজায় নেই ঈদের আনন্দ। পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালন করছেন। ঈদ উদযাপন ও কোরবানিও করছেন হাজিরা। হজের খুতবা ও দোয়ায় ফিলিস্তিনিদের মুক্তি কামনা করা হয়। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ইউক্রেন যুদ্ধের অবসানে সুইজারল্যান্ডের চলমান শান্তি সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিনের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাবকে ভৎসনা করেছে বিশ্ব নেতারা। একে অযৌক্তিক অপপ্রচার বলে কঠোর সমালোচনা করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ একে একজন স্বৈরাচারীর শান্তি প্রস্তাব বলে মন্তব্য করেন। ইউক্রেন আত্মসমর্পণ করবে না বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সতর্ক করেছেন, বিশ্ব যদি আগ্রাসীদের উচিত জবাব দিতে ব্যর্থ হয় তাহলে অন্য স্বৈরাচারীরা উৎসাহিত হবে। শনিবার সুইজারল্যান্ডের সুইস আলপাইন রিসোর্টে ৯০টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে শান্তি সম্মেলন। তবে অংশ নেয়নি রাশিয়া ও চীন। ইতিমধ্যে প্রস্তুত করা খসড়া রেজুলেশন ইউক্রেনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং নৌপথে নিরাপদে খাদ্যপণ্য পরিবহনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, ইউক্রেনের ন্যাটোতে যাওয়ার স্বপ্ন বাদ দিলে এবং দখলকৃত ৪ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করলে যে কোনো সময় যুদ্ধবিরতি হবে। তবে তার এই প্রস্তাব সমালোচনার মুখে পড়েছে। জাপান জুড়ে আতঙ্ক ছড়িয়েছে নতুন এক ব্যাকটেরিয়া। মাংস খেকো এই ব্যাকটেরিয়ার সংক্রমণের পর ৪৮ ঘন্টার মধ্যে এই মানুষের মৃত্যু হতে পারে। এটি স্টেপটোকস গ্রুপের ব্যাকটেরিয়া। এর সংক্রমণে সৃষ্ট রোগের নাম স্টেপটোককাল টক্সিক শক সিন্ড্রোম। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছর ২ জুন পর্যন্ত দেশটির অন্তত ৯৭৭ জন বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন। গত বছর আক্রান্ত হয়েছিলেন ৯৪১ জাপানি। মাংস খেকো এই ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রথমে পা ও হাঁটু ফুলতে শুরু করে, ধীরে ধীরে শারীরিক অবনতি এবং অবশেষে মৃত্যু হয়। এই পরিস্থিতি চলতে থাকলে চলতি বছর আক্রান্তের সংখ্যা ২৫০০ জনে পৌঁছবে। ২০২২ সালের শেষ দিক থেকে ইউরোপের বেশ কিছু দেশে মাংস খেকো ব্যাকটেরিয়া বাহিত রোগ ছড়াতে শুরু করে। রোগটির প্রাদুর্ভাবে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। রাখাইনের রাজধানী সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ। যুক্তরাষ্ট্রের মিশিগানে পার্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৯। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরের আশপাশের গ্রামগুলো খালি করার নির্দেশ দিয়েছে মিয়ানমার জান্তা সরকার। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সিত্তে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর সবাইকে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যেতে বলেছে জান্তা।
15টি গ্রামের বাসিন্দাদের 5 দিন সময় দেওয়া হয়েছে। সিত্তের পাশের গ্রামের এক বাসিন্দা বলেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে শনিবারের পর কাউকে গ্রামে পাওয়া গেলে তাদের গুলি করা হবে। অবশ্য এই ঘোষণার পরও এখনও অনেক মানুষ গ্রাম ছাড়ছেন। লোকজনের নিরাপত্তার জন্য এর নির্দেশ দেওয়া হয়, তবে এসব মানুষের জন্য থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। রাখাইনে আরাকান আর্মির কাছে অনেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জনতা। যুক্তরাষ্ট্রের মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটে শিশুদের একটি ওয়াটার পার্কে বন্দুক হামলায় অন্তত 9 জন আহত হয়েছে। ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বাউচার জানান, স্থানীয় সময় শনিবার বিকেল 5টায় ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। এরপর সেখানে থাকা লোকজনকে লক্ষ্য করে 28টি গুলি চালান তিনি। হামলাকারী একটি সেমি অটোমেটিক পিস্তল ব্যবহার করছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গুলিবিদ্ধদের মধ্যে 2 শিশু এবং তাদের মা রয়েছেন। ঘটনার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমেই স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করে তারা। একই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রচেস্টার হিলসের মেয়র জানিয়েছেন, পুলিশ হামলার জায়গাটি সুরক্ষিত করেছে। হামলাকারীকে ধরতে অভিযান চলছে। সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আগাম নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে ফ্রান্সে শুরু হয়েছে বিক্ষোভ। এবার ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরপর থেকে বামপন্থী জোট পপুলার ফ্রন্টের আহ্বানে শনিবার ফ্রান্স জুড়ে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এর মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন ফরাসি। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। ইসরায়েলি হামলায় গাজায় আরো 30 ফিলিস্তিনি নিহত, আহত 95। শর্ত সাপেক্ষে পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবে নিন্দা বিশ্ব নেতাদের। রাখাইনের রাজধানী সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ। এবং যুক্তরাষ্ট্রের মিশিগানে পার্কে বন্দুক হামলা, শিশুসহ আহত 9। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।